ও ভাই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি ভাই, বাড়ির মধ্যে কতদিন ঘুমায় কাটাইছেন, কত আরামে কাটাইছেন, কত জায়গায় কত আড্ডা দিয়েছেন। একটা রাত আমার যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, আমার যে আল্লাহ এত নিয়ামত দ্বারা আমাকে আপনাকে পরিপূর্ণ করে রেখেছে রে বাবা, একটা রাত আমরা আমার আল্লাহর প্রেমে বিলীন করে মাহফিলে এসে বসে যাই। ও বাজার, আপনি হিসাবটা একটু মিলে দেখেন, একটু এদিকে একটু নজর দেন রে বাবা। এখানেও হয়তো বা গত বছর অনেক মানুষ বসা ছিল, অনেক মানুষ আপনার মতো ছিল, আজকে অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা? অনেক মানুষ ছিল না, আপনার বয়সী আপনার সাথে অনেক মানুষ ছিল, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। আমিও কিন্তু, আমার শ্বশুর বাড়িও কিন্তু এলাকায়, আমার শাশুড়ি গত বছর এই দিনে দুনিয়ার জমিনে ছিল, আজকে এই পাশে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। তিনার সংসার, তিনার ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু তিনি দুনিয়ার জমিনে নাই। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসবে, আজকে আমি আপনার কাজ বাজ বড় বেড়ে গেছে, মাহফিলে বসতে পারি না হুজুর, আমার বাজারের দোকান বন্ধ কইরা না আসলে সংসার চলবে না। ভাই, আপনার ভুল ধারণা। আপনি যখন থাকবেন না, আপনার দোকানদারি আপনার জন্য বন্ধ হয়ে থাকবে না, আপনার কাজ আপনার জন্য বন্ধ হয়ে থাকবে না, সবকিছু সবার মতো চলতে থাকবে, শুধু আপনি থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান একটু মরণের কথা স্মরণ করে কখন জানি আজরাইলের সামনে আসিয়া দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের সামনে যতই কান্নাকাটি করেন কোনো লাভ হবে না, কোন কৈফিয়ত চলবে, কোন কৈফিয়ত চলবে। যখন আজরাইল সামনে আইসা যাবে, আপনার মৃত্যু ঘন্টা বেজে যাবে, যতই আফসোস করেন, যতই সময় স্থান, কোন লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য সময়কে গুরুত্ব দেন। সময় থাকতে সময়ের মর্ম বুঝে নেন রে বাবা, সময় থাকতে সময়ের মর্ম বুঝে নেন। কেমন মর্ম বুঝে নিবে একটু আমার দিকে লক্ষ্য করেন, সময় থাকতে কেমন সময়ের মর্ম বুঝে নিবেন। আমরা সাজ্জাতের ঘটনা, সাজ্জাতের কাহিনী সবাই জানি, জানি না? সাজ্জাদ বিশাল সম্পত্তির মালিক ছিল, বাদশা ছিল, টাকা পয়সার কোনো কিছু কমতি ছিল, সবকিছু ছিল সাজ্জাদের। সাজ্জাদ নিজে কোটি কোটি টাকা দিয়া, লক্ষ কোটি টাকা দিয়া কি করছে? বাড়ি বানায়, জান্নাত বানাইছে। বলে আমি আল্লাহর জান্নাতে যাব না, আমার জান্নাতে যাব। ঘটনা আপনারা জানেননি? কেন বলতেছি? যে আমরা দুনিয়ার সময়ের মূল্য দিচ্ছি না। সময়ের মূল্যটা কেমন একটু বোঝেন। সাজ্জাদ জান্নাত বানাইলো, বিশাল সৈন্য নিয়া জান্নাত উদ্বোধন করতে যাবে। জান্নাতের দিকে যখন যাচ্ছে বিশাল সৈন্য ধরে নিয়া, অনেক বছর লাগাইয়া, অনেক দিন লাগাইয়া সাজ্জাদ জান্নাত বানাইছে, এত সুন্দর। সে এখন মুহূর্ত ভিতরে প্রবেশ করে নাই, ওইটার মধ্যে এমন কিছু নাই সাজ্জাদ দেয় নাই, এমন কোন ফল গাছ নাই যেটা ওই জান্নাতের মধ্যে লাগায় নাই। সাজ্জাদের জান্নাত, সে আল্লাহর জান্নাতে যাবে না। সব ঠিক আছে, আজকে উদ্বোধন করতে যাবে। বলেন তো, সে আজকে এত বিশাল একটা তার অর্জন, তার যত স্বর্ণ মুদ্রা যা আছে, তার সব কিছু দিয়ে স্বর্ণ দিয়ে জান্নাত বানাইছে, এখন আজকে উদ্বোধন করতে যাচ্ছে। ফার্স্ট তার ভিতরে সে এখনো দেখেন এত সুন্দর কারুকার্য, আজকে উদ্বোধন করবে, আজকেই দেখবে। বলেন তো, তার মধ্যে আবেগটা কম নাকি বেশি? আনন্দটা কম নাকি বেশি? আমরা যদি 10 তলা 5 তলা বিল্ডিং বানাই, এটা যেদিন উদ্বোধন করবো আমাদের আনন্দের কোনো শেষ থাকে না, তাই না? তাও তো আমরা নিজেরা দেখে দেখে বানাইছি, আর ও দেখে নাই ভিতরে এত সুন্দর কারুকার্য করছে যে আমি একবারই দেখবো। বিশাল দল নিয়া সাজ্জাদ যখন জান্নাতের দিকে যাচ্ছে, স্লোগান দিয়ে দিয়ে, তার মন্ত্রীরা সবাই মিলে তার স্লোগান দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর আদেশ হয়ে গেল, আজরাইল জলদি করে যাও যাও যাও, সাজ্জাদের সময় শেষ। সাজ্জাদের জান্নাতের ঢোকার আগে তারা জান কবজ করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আজরাইল প্রথমে একবারে বিদ্যার রূপ ধারণ কইরা আসছে, সামনে গিয়ে একটু সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সাজ্জাদ, আপনি কোথায় যান? সাজ্জাদ একটা ধমক মারছে, এই দুনিয়া বুড়া মানুষ দেখতেছেন না, আমি আজকে জান্নাত উদ্বোধন করতে যাই, গোটা দুনিয়া মানুষ জানে আর আপনি জানেন না, আমার জিজ্ঞান পথ ছাড়েন, তাড়াতাড়ি সরেন। পাত্তা দেয় নাই, সরাইয়া দিছে। আসলে কি এটা বুড়া নাকি আজরাইল? কথা বলেন কে? সময়ের মূল্যটা কেমন একটু বোঝেন। আর একটু যখন সামনে আগাইছে, ওই বৃদ্ধা লোকটা আবারও সামনে, এইবার ডাক দিয়ে কয়, বাবা সাজ্জাদ, আমাকে একটু সময় দেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। আবার আরেকটা ধমক দিয়ে কয়, না না না, আমার সময় নাই। কি বলছে? কথা জোরে বলেন না, কি বলছে? আপনারা কিন্তু বলছেন, মনে রাখেন। সাজ্জাদ বলছে, আমার সময় নাই, আমি এখন খুব ব্যস্ত, পরে কথা বললেন, আগে আমার জান্নাত উদ্বোধন করব। পাত্তা দেয় নাই। আবার যখন সামনে চলতেছি, জান্নাতের গেটের কাছাকাছি যখন চলে আসছে, এইবার আবার আজরাইল সামনে দাঁড়াইয়া, একবারে সামনাসামনি দাঁড়াইয়া যখন গেল, এইবার সাজ্জাদের মাথায় একটু আকল আসলো, কি ব্যাপার, লোকটাকে বারবার তাড়াইয়া দিচ্ছি, তারপরও কেন পিছন থেকে কিভাবে আমার আগে আগে সামনে চলে আসে? বলে একটু সময় দেন, কথা বলবো। বলে সময় নেই। কয় একটু কথা দেন না, একটু সময় দেন না। বলে তাড়াতাড়ি বলেন। কানের কাছে গিয়া আস্তে করে আজরাইল কয়, সাজ্জাদ, আমার পরিচয় জানানি। কয় আপনার পরিচয় দিয়ে আমার কাম নাই, তাড়াতাড়ি কি করবেন, কোন আমার সময় যায়। আস্তে কইরা আজরাইল কানে কানে কয়, সাজ্জাদ রে, আমি অন্য কেউ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, আজরাইলের চিনে না দুনিয়ায় এমন কোন, আজরাইলের নাম জানে না দুনিয়ার এমন কোন মানুষ আসেনি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন না কেন, সবাই আজরাইলের নাম জানে, ঠিক না? কারণ এর সাথে মোলাকাত সবার করতে হবে, কারো মার নাই। সাজ্জাদের কানে যখন বলছে আমি আজরাইল, সাজ্জাদের অবস্থা খারাপ হয়ে গেছে, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখের পানি টপ টপ করে পড়া শুরু করছে। ডাক দিয়ে কয়, ও ভাই আজরাইল, ও ভাই, আমাকে একটু সময় দে, বুঝছি আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে একটু সময় দাও। নিজের হাতে নিজে এত সুন্দর করিয়া জান্নাত বানাইছি, একদিন থাকতেও পারলাম না, এক নজর দেখতেও পারি নাই, একটা বার একটু সময় দে, আমি একটু আমার ঘরটা একটু দেখে নেই, আমার জান্নাতটা একটু দেখে নেই, তারপরে তুমি জান কবজ করিও। আজরাইল ডাক দিয়া কয়, ও সাজ্জাদ রে, একে একে তোমার থেকে আমি 3 বার সময় চাইছি। কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার সময় চাইছি, তোমার কাছে সময় নাই। এখন আমি আজরাইলের কাছেও ভাই তোমারে দেওয়ার মতো সময় নাই। এক ঠ্যাং গোড়ার উপরে আরেক ঠ্যাং গোড়া থেকে নিচে, ওই অবস্থায় তারা জান কবজ করে নিছেন। একবার জোরে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আজরাইল কি কয়, এতক্ষণ তুমি বলছো সময় নেই, এখন আমারও এই সময়টা আমাদের আসবে না। আসবে কি আসবে না? যখন আপনি আমি যতই বলি, ভাই রে, সারাটা জীবন তো গুনার মধ্যে কাটাইছি, মাহফিল হয়েছে যাই নাই, মেলায় মেলায় বসছি, মাহফিল হয়েছে প্যান্ডেলে বসি নাই, একটা বার সুযোগ দাও, নামাজ তো জীবনও পড়ি নাই, অন্তত 2 রাকাত নামাজ একটু পড়ে নেই যে আমার মালিকের সামনে যাব। আজরাইল বলবে, বহুত সময় দেওয়া হয়েছে তোমাকে, এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কোন সময়। এই জন্য স্যার বলে, মিশামিশি কাটাই জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা। এই
জানো না এই দুনিয়া মুসাফির খানা বুঝো না কত মানুষ আইলো গেল রইল না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদ উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? ইনশাআল্লাহ আলোচনার মধ্যে এখন ঢুকে যাব। ভাই যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আমরা যারা বসবো যতক্ষণ বসবো প্রত্যেকটা জিনিসের আদব রয়েছে। ইলম এই যে এখানে আমরা বসছি ইলম অর্জন করার জন্য না বলেন? যদিও আমার ইলম কেলার কিছু নাই, আপনাদের দোয়ার বদৌলতে এখানে বসা। যতক্ষণ এখানে আমি বসছি ততক্ষণ তো আপনারা যেহেতু বসে আছেন অবশ্যই আমার থেকে দুই চারটা কথা শোনার জন্য শেখার জন্যই তো বসছেন নাকি? তো যতক্ষণ বসবো একটু আদবের সহিত বসা লাগবে বাবা, নয়তো এই ইলম আমাদের সিনার মধ্যে ঢুকবে না। কারণ আদব ছাড়া ইলম ঢুকে না। ইলম ছাড়া আদব ছাড়া ইলম ঢুকে না। এই জন্য ইলম ঢুকানোর জন্য কোরআন হাদিস ঢুকানোর জন্য আগে আদবের প্রয়োজন। যেহেতু আমরা যত বসে পড়েছি তো আমরা আগে আগে একটু সুন্দর করে বসে পড়ি যেন আমার অপর ভাইরা আসলে সুন্দর ভাবে বসে যেতে পারে। রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা এই আয়াতটা অনেকেই জানি, অনেকেই আয়াতের সাথে পরিচিত, কিন্তু অনেকেই এই জিনিসটা আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? জোরে বলেন যাবে? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে, আমি আল্লাহর ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এমন আচরণ করো যেন তোমাদের আচরণে তোমার মা বাবা খুশি হয়ে যায়। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আর জোরে বলেন কে বলছেন? শুধু তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদাওয়ালা মাকে কেন বানাইছেন জানেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনা حملته أمه وهنا على وهنا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি
প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেক মানুষকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে, মানুষদেরকে নির্দেশ দিয়েছি তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। কেন আচরণ করবে? আল্লাহ পরের আয়াতে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, প্রত্যেকটা মা তার গর্ভে যখন সন্তান ধারণ করেছে, হাজার কষ্টের পর কষ্ট সহ্য করেছে। এটাকে বলছেন আল্লাহ বলতেছেন, আমি মায়ের সম্মান বাড়াইছি, সম্মান ইজ্জত এর জন্য বাড়াই দিলাম, এই জন্য মায়ের সেবা করার কথা আমি আল্লাহর দরবারে বলেছি। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করো, অন্য কার ইবাদত করিও। পাশাপাশি তোমরা কার ইবাদত, তোমরা কার অনুসরণ করবা, কার সেবা করবা? তোমরা কার সেবা করবা? তোমার মা বাবার সেবা করো, তোমার মা বাবার যত্ন নাও। এটা কি বলছেন? আল্লাহ বলতেছেন কেন? বলে তোমার মা বাবা তোমাকে, তোমার মা গর্ভে ধারণ করেছে, কষ্ট করে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, এই জন্য তোমরা তোমার মায়ের সাথে উত্তম আচরণটা করো, ভালো আচরণটা করো। কারণ মা যার নাই সে বুঝে মায়ের মতো, মা যার নাই সে বুঝে মা হারার যন্ত্রণা কেমন। কথা বলে ঠিক কিনা? যার মা বেঁচে আছে সে এই কষ্টটা বুঝতে পারে না, এই জন্য মায়ের খোঁজ খবর নেয় না। এই যে শীত আসছে, আপনাদের এখানে না থাকলেও বাংলাদেশে বহু জায়গায় এমন মানুষ আছে, ছেলে বিদেশে থাকে, শ্বশুর বাড়ি থেকে শুরু করে সবার জন্য ল্যাপ তোষক অনেক কিছু দেয়, কিন্তু মাটা বাংলা ঘরের মধ্যে ঘুমায়। 36 বছর আগের একটা খাতা ছিঁড়ে গেছে, এখনো গাও দেয়, শীত মানায় না, মা কনকনে শীতে কাঁপতেছে, কিন্তু মায়ের একটাবার খবর নেয় না। এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের বলেন তো, তারা যতই বড় ইবাদত বন্দেগী করুক না কেন, তাদের ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত হবে না জাহান্নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিমান রাজুলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই লোক ধ্বংস হয়ে যাক, বালুর সাথে মিশে যাক। ধমক দিয়ে বলতেছে যে ওই লোক কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, বালুর সাথে মিশে যাক। কোন লোক? বলে যার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু মা বাবার সেবা খেদমত বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে করে নাই। বলে যার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, অথবা অথবা দুইজনের যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু তারপরেও তাদের ঠিকানা জান্নাতে লেখাইতে পারে নাই। অর্থাৎ এর সারমর্ম হচ্ছে, রাসূল বলতে চান, ওই সমস্ত ছেলে, ওই সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত মানুষগুলা দুনিয়ার সাথে মিশে যাক, যারা তার মা বাবা বাইচা থাকতে তাদের নামটা জান্নাতের খাতায় লেখাইতে পারে নাই। যাদের মা বাবা বাইচা আছে কিন্তু তিনারা জান্নাত অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। এটা কে বলছে? আল্লাহ রাসূল বলতেছেন যে মা বাবা বাইচা আছে কিন্তু তাদের নাম জান্নাতে লেখায়, জান্নাত হিসাবে লেখাইতে পারে না, তারা ধ্বংস হয়ে যাক। তাইলে রাসূল বুঝাইতেছেন মা বাইচা থাকা মানে তার জান্নাতে যাওয়ার একটা টিকেট ঘরের মধ্যেই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের জান্নাত, রাসূল বলেছেন। এই জন্য রাসূল বলেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক যার মা বাবা বাইচা আছে কিন্তু তার নামটা এখনো জান্নাতের কাতারে ওঠে নাই। এই জন্য আমরা আমাদের মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, করবেন তো ইনশাআল্লাহ? এই শীতের রজনীর মধ্যে একটু গভীর মনোযোগ। মায়াবী চেহারাটা দেখতে পারে না ও যুবক ভাই, তুমি বুঝবা না, তুমি বুঝবা না মা কি দমজার নাই, তার থেকে জেনে নেও মায়ের জন্য তার কলিজাটা, মা কত মমতাময়ী। আবার আল্লাহ পাক মায়ের সাথে সন্তানের সাথে কানেকশনটা কেমন লাগাইয়া দিছে রে বাবা। একটু গভীর মনোযোগ দেখেন, মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। মায়ের জন্য বাবার জন্য যদি একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারে,
হয়তোবা আমার আল্লাহ এই চোখের পানির উসিলা করে আমার মা আমাদের বাবাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে মা কত মধুর, মায়ের সাথে আমাদের সম্পর্কটা কত মধুর। সন্তান ছোট্টবেলায় যখন কান্নাকাটি করে, কেউ বলে ওর খিদা লাগছে, ওর দুধ খাওয়া, কেউ বলে মনে হয় এমনিতেই কান্দে, এক একজনে বলে ঠান্ডা লাগছে, উই লাগছে, কতজন কত কথা বলে। কিন্তু মা জননী যখন বাচ্চা কোলে মা ঠিকই বুঝে যায় সন্তানের কি ঠান্ডা লাগছে নাকি সন্তানের পেটের মধ্যে মুচড়াইতেছি, সন্তানের পেটের মধ্যে ব্যথা হয়েছে কিনা। এটা দুনিয়ার কেউ না বুঝলো আগে বুঝেন একজন, তিনি কে? চিল্লা বলেন তিনি কে? ও মা যার বেঁচে নাই তার মধ্যে দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মাগো জান্নাতের চাবি আমার মা। রাসূল বলেছেন জান্নাতি নাম লেখাইতে চাইলে মা বাবার খেদমত করতে থাকো। মা যদি দোয়া করে দেয় সন্তান এমনিতেই জান্নাত অর্জন করে ফেলবে। পড়ি সুবহানাল্লাহ। বাস্তব একটা ঘটনা, এক যুবক প্রত্যেক দিন একটাই মাত্র মায়ের সন্তান, বাবাও নাই, একটু মনোযোগ, বাবা দুনিয়ার জমিনে নাই। সন্তানটা সারাদিন ভর রুজি রোজগার করে, কামাই রুজি করে মাকে নিয়ে খাওয়ায়, মাকে রুজি রোজগার করে খাওয়ায়। প্রত্যেক দিন সকালবেলা যখন সন্তানটা বের হয়ে যায়, অসুস্থ মা, বৃদ্ধা মা ঘর থেকে সন্তানের জন্য দোয়া করতে থাকে। সন্তান যেই ব্যবসাতে হাত দেয় আল্লাহ ওই ব্যবসাতে বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে সন্তান পাগলের বেশে তৎকালীন বুজুর্গ আলেমের কাছে গেলেন, গিয়া বলতেছে, হুজুর, ও হুজুর, আমার অবস্থা বড় খারাপ। হুজুরে তাকায়া দেখতেছেন তার চেহারাটা পাগলের মতো দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলো, ভাই আপনার অবস্থা কেন এমন হয়ে গেল? ডাক দিয়া বলে, হুজুর আমার শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার মা, তার দুনিয়ার জমিনে নাই। আমার দুয়ার ভান্ডার খালি হয়ে গেছে। বলে বুঝতে পারলাম না, বিস্তারিত বলে। এইবার যুবক ডাক দিয়ে কই, হুজুর আমার মা প্রত্যেক দিন আমার জন্য দোয়া করতো, আমি যেই কাজের মধ্যে ধরতাম আল্লাহ বরকত দিয়ে দিত। আজকে একদিন আমার কাজ কর্ম সারার কারণে আমার ঘরের মধ্যে আর কোনো মানুষ নাই। আমার মা অসুস্থ মানুষ, নিজের পানি নিজে খাইতে পারে না। আমি দৈনিক সন্ধ্যার আগে আগেই ঘরের মধ্যে চলে আসি হুজুর। কিন্তু আজকে এমন দিন হয়ে গেল, কাজ করতে করতে আমি আমার মায়ের কথাটা ভুলে গিয়েছিলাম। আমার মা দরজার পাশে, আমি সন্তানের অপেক্ষায় তাকায় আছে। সন্তান কখন আসবে আর আমি মাকে একটু পানি পান করাবে। আমার মা দরজার দিকে তাকায় আছে। ও হুজুর, আমি দৈনিক আইসা আমার মায়ের খেদমত করি, কিন্তু আজকে যখন বাড়ির মধ্যে আসলাম, আইসা যখন ঘরের মধ্যে ঢুকলাম, আমার ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আমি আসার সাথে সাথে আমার মা সুন্দর করে ডাক দিয়ে বলে, বাবা তুমি আসছো নি? আমি মা তোমার জন্য টেনশন করতেছিলাম। আল্লাহু আকবার বলেন না? এটা কি বলে মা? বলে আমি টেনশনের মধ্যে ছিলাম বাবা, আমার তৃষ্ণায় গলাটা শুকিয়ে যায়, একটু পানি দিবানি। ছেলেটা মনে করছে এমনিতেই মা পানি চাইছে, সারাদিন অনেক কাজকর্ম করে আসছে। বলে মা আমি একটু ফ্রেশ হয়ে তোমাকে পানিটা দিচ্ছি, একটু পরে দিচ্ছি। একটু পরে পানি দিবে বলে সন্তানটা ভুলে গেছে। বিছানার সাথে যখন বসছে, সারাদিনের ক্লান্ত, খাটের মধ্যে বসার সাথে সাথে ঘুমায়া পড়ছে। 2 ঘন্টা পর সন্তানরা ঘুম থেকে যাচ্ছে, জায়গা দেখতেছে মা কেমন যেন ছটফট 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 করতেছে। মায়ের পাশের মধ্যে যায় ডাকবে, মা। সন্তানটা আলেমের সাথে বলতেছে, হুজুর
ডাক দে, কিন্তু আমার মা তো দেখি আমার দিকে আর তাকায় না। আমি আমার মায়ের মুখের দিকে, চেহারার দিকে তাকায় দেখলাম আমার মায়ের দুইটা বুক শুকাইয়া কেমন যেন একবারে ছোট হয়ে আছে। আমি যখন আমার মাকে জড়ায় ধরলাম, আমি বুঝতে পারলাম আমার মা আর দুনিয়ার জমিনে নাই। হুজুর, আমি আমার মায়ের হাতের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখতেছি হাতের মধ্যে আমার মায়ের যত জমানো টাকা, ওইগুলো আমার মা আগেই তার হাতের পাশে রেখে গেছিল আমার জন্য। ও হুজুর, আমি কান্নাকাটি করলাম, আমার মার ওঠে না। আমার কানের মধ্যে এখনো বাঁচতে যে সন্তান, এক গ্লাস পানি তুমি আমার দিলা না। হুজুর, আমাকে অপরাধী মনে হচ্ছে। হুজুর, আমি আমার মায়ের লাশ দেখে দেখে কান্না করেছি আর বলছি, মা একটাবার তুমি আমাকে ডাক দিতে পারতা। আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে গেছি রে মা, তুমি একটাবার ডাক দিলেই তো আমি আবার পানি নিয়ে হাজির হয়ে যাইতাম। হুজুর, তারপরে আমি বুঝলাম আমি সারাদিন যে ক্লান্ত ছিলাম, আমি বিছানায় শুয়ে পড়ছি, ঘুম চলে আসছে। আমাকে যদি ডাক দেয় আমার ঘুমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য মা আর আমাকে ডাকে নাই। আল্লাহু আকবার বলেন না। বলে, হুজুর, আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় গেছি, আমাকে ডাক দিয়ে যদি পানি দিতে কয় আমি মনে হয় কষ্ট পাবো। নিজের জীবন বিলীন করে দিছি, কিন্তু আমি সন্তানদের ডাক দেয় না। এইরকম মা আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? মায়ের কান্না যাবত জীব, 2-4 মাসে বোনের কান্না রে, মায়ের কান্না যাবত জীব, 2-4 মাসে বোনের কান্দন রে, ওই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? সংসারের কোনো কিছু হইলে সবাই ঘুমায়া যায়, কিন্তু মা এখনো দাঁড়ায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক সাহাবী রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবার সেবা করবো, খেদমত করবো। রাসূল বলেন, 3টা জিনিসের দিকে শুধু তাকায় থাকলেই সব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? একটা আন-নাজরু ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের দিকে ওযু অবস্থা যদি শুধু তাকায় থাকেন তাইলে আল্লাহ নেক লেখা রাখবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আন-নাজরু ইলা কাবাত বাইতিল্লাহ, আল্লাহর ঘর কাবা, তার দিকে তাকায় থাকবেন, আল্লাহ নেক দিতে থাকবে। 3 নাম্বার প্রত্যেকের মায়ের চেহারার দিকে যদি আপনি তাকায় থাকেন, যতক্ষণ তাকায় থাকবেন নেক লিখতে থাকবে। অপর হাদিসের মধ্যে আসছে, যদি মায়ের চেহারার দিকে একবার ছেলে মায়ার নজরে তাকায়, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব লিখে দেয়। আজকে এখানে অনেকে বসে আছেন যার আর এই হজ ভাগ্যে জোটে না, যে আর চাইলেও মায়ের চেহারাটার দিকে তাকাইতে পারে না, আছে না নাই? এই জন্য এক সাহাবী রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি, আমি চাইলে আমার মা বাবার দুজনের সেবা করবো, তার মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার কার দিব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বারও মায়ের কথা বললেন। চতুর্থবার বললেন, তারপরে কি? রাসূল বললেন, তোমার বাবা। কারণ আমরা বাবা হলেও জানি আমাদের থেকে সন্তানকে বেশি ভালোবাসে মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে বাবা ভালোবাসে না বিষয়টা এমন না। যখন সন্তান গর্ভের মধ্যে আসে, যদিও মা যন্ত্রণা পায় পেটের মধ্যে, কিন্তু বাবা টেনশন থাকে মাথার মধ্যে, ঠিক কিনা? কোথা থেকে আনবে, কিভাবে আনবে, কখন কিভাবে কামাই করবে, এই টেনশন সারা শরীরের মধ্যে নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মা মাসিক মাস, দিন কি দিন সন্তানকে নিয়ে সারা রাত জেগে জেগে কাটাইছে, আছে না নাই? কিন্তু বলেন তো, আমরা আমার মায়ের শেষ বয়সে আমি আপনি কয়দিন আমার মায়ের পাশে বসে বসে মায়ের খেদমত করে রাতটা কাটাইছি?
অনেকে হাত তুলতে পারবো না, ঠিক না? অনেকেই সময় দেয় নাই, অথচ এই মা তো আমার জন্য আপনার জন্য মাস কি মাস, মাস কি মাস, বছর কি বছর রাতের ঘুম হারাম করে দিয়া আমাকে আপনাকে কোলে নিয়ে নিয়ে হাঁটছে, কাটাইছে। কই একদিন তো আমি আপনি আমার মাকে কোলে নিলাম না, একদিন তো আমি আপনি আমাদের মাকে সেবা যত্ন করতে পারি নাই। হাই, শীতকাল চলে আসছে, এই শীতের মধ্যে বাবা বাজার থেকে বাড়িতে চলে আসছে, বাড়িতে চলে আসার পর সারাদিন কাজ করছে, প্রচন্ড ঠান্ডা। বাড়িতে আসার পর দেখতেছে সন্তানের জন্য মজা আনতে মনে নাই, ভুলে গেছে। আবার বাজারের দিকে দৌড় মারে, জিজ্ঞেস করলে ও ভাই মাত্র বাজার থেকে আসলেন, আবার কেন বাজারে যান? বলে আমি বাজার থেকে চলে আসছি কিন্তু আমার সন্তানের জন্য তো মজা আনি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ আমার সন্তান মজা চাইবে আমি বাবা কই থেকে দিব? বলে এই জন্য আবার আপনি সেই 4-5 মাইল জায়গা হেঁটে যাবেন। বলে 4-5 মাইল না, 10 মাইল হলেও আমি হেঁটে যাব, তারপর আমার সন্তানের জন্য মজা নিয়ে আসবো। কারণ বাবা যতটুকু সন্তানকে মহব্বত করে, বলে তুমি বাবা না হইলে তো তুমি বুঝবা না। কথা বলেন ঠিক কিনা? বাবা ঈদের সময় চলে আসলে আরে কত কষ্ট করে নিজে নতুন জামা না কিনে সন্তানের একটা চাহিদা, বাবা আমার জুতা কিনা দেওয়া লাগবে, জুতার দাম 1,500 কয় হাজার। সন্তান তো বোঝে না, বাবা কি করে নিজের সিরা জুতা থাকুক না, এটা নিজের গায়ে একটা ভালো জামা উঠায় না, বলে এটা আমার চলে যাবে, আমার এটাই নতুন আছে। কিন্তু সন্তানকে যদি নতুন একটু জামা দিতে পারে, নতুন একজন জুতা কিনে দিতে পারে, বাবা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে যায়। আজকে ওই বাবা কাজের অন্ধকার কবরে চলে গেছে, সন্তান কোটি কোটি টাকার মালিক। সন্তানের মনে চায় ঈদগাতে যেমনি আমার বাবা নিজে পুরান জামা পরে আমাকে নতুন জামা পরাইয়া ঈদগাহ ময়দানে নিয়ে গেছে, আজকে সন্তানের ইচ্ছে হয় বাবাকে একটা ভালো পাঞ্জাবি পরাইয়া বাবার হাতটা ধরে ধরে আমি ঈদগাহে নিয়ে যাব। কিন্তু কার যেন ওই বাবা তার দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা সময় গেছে এই সন্তানের মা কোন বাড়ির মধ্যে গেলে মাকে যদি একটা আপেল কেউ খাইতে দিত, মা কাপড়ের আসলের মধ্যে কইরা বাড়ির মধ্যে নিয়ে আসতো। বাড়ির মা চাচিরা যদি জিজ্ঞেস করতো আপনি কেন আপেলটা দিল খান না, বলে এটা আমার সন্তানের নিয়ে খাওয়াবো, বলে আপনি খাইলে তো পারেন। বলে না না না, আমি খাইলে আমার অন্তর তৃপ্তি হয় না, আমার সন্তান যদি আমি মায়ের সামনে খাই, আমি মায়ের করে যাই বড় তৃপ্তি পাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে মা কাকার যেন অন্ধকার কবরে চলে গেছে, আজকে বাবা কাকার যেন অন্ধকার কবরে চলে গেছে। ও মুসলমান, একটু দেখেন না মায়ের জন্য একটু চোখের পানি আসে কিনা, দেখেন না বাবার জন্য একটু চোখের পানি আসে কিনা। আপনি যারা এতিম হয়ে গেছে দুনিয়ার জমিনে, যাদের উপর ওই মার দোয়াটা আর নাই, যারা আর বাবার দোয়াটা আর পান না, যারা আর মায়ের মায়াবী মুখটা আর দেখতে পারেন না, বলে সন্তানের হাজারো সমস্যা যদি হইত, মায়ের কাছে গেলে মা চেহারার দিকে দেখলেই বলে ফেলতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে তার জানি ওই মাটা নাই রে ভাই। আমার রাসূল ডাক দিয়ে কয় মা, আমার মা নাই, আমি জন্মের আগে আমি আমার বাবার হারাইছি, আমি বুঝি মা হারার কি যন্ত্রণা, আমি বুঝি বাবা হারার কি যন্ত্রণা। নবী আমার কিন্তু এতিম ছিল, এতিম ছিল, এতিম নবী। হায়রে নবী আমার যখন মায়ের গর্ভের মধ্যে বাবাকে হারাইছে, ও মুসলমান একটু মহাব্বত নিয়ে দিলের কানটা লাগায় একটু শোনেন না। হায়রে আমার নবী যখন মায়ের গর্ভে বাবাকে হারায় ফেললেন, একদিন হঠাৎ করে যখন দুনিয়ার জমিনে যখন আমার নবী তাশরীফ আনলেন,
যখন 6 বছর বয়স হয়ে গেল, আমার নবী মাঠে সব বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী মলিন করে শুধু তাকায় থাকে। বাচ্চারা খেলাধুলা শেষে সবার বাবা আইসা কোলে নিয়ে তুইলা যায়। এই জন্য আমার নবী 2টা শিক্ষা দিয়ে গেছেন, কখনো কোনো খেলার মাঠে গিয়ে আপনি আপনার সন্তানরে আদর করবেন না। 2 নাম্বার, কোন বিধবা মহিলার সামনে আপনার স্ত্রী আপনি মায়া মহব্বত করবেন না। আপনার সন্তান আপনি আদর করতেই পারেন, কারণ রাসূল বলেন, আমি দেখতাম, আমি যখন মাঠের মধ্যে থাকতাম, আমার তো বাবা নাই, সবার বাবা এসে সন্তান গুলার আদর করতো, তখন আমার কলিজাটা ফেলে যেত, হায় আমার বাবাও যদি থাকতো আমাকে এইভাবে আদর করে নিত। আপনার সন্তান আপনি খেলার মাঠে আদর করতেছেন, হয়তো এখানে এমন একজন এতিম বাচ্চা আছে যার বাবা নেই, আপনি আদর করতেছেন, তার কলিজাটা ফেটে যাচ্ছে। আপনি যেই মহিলার স্বামী নাই, তার সামনে যদি আপনার স্ত্রীর আপনি আদর করেন, তখন ওই মহিলার কলিজাটা ফেটে যায়। এই জন্য বিধবা স্ত্রীর সামনে বা এতিম বাচ্চার সামনে আপনার সন্তানদেরকে বেশি আদর করবেন। আপনার সন্তান আপনি বাসায় নিয়ে আদর করেন, সবার সামনে করিয়েন না, এটা রাসূলের শিক্ষা। রাসূল মন করে বসা, সন্ধ্যা হয়ে যায়, আমার নবী বাসার মধ্যে ফিরে না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে তাকায় দেখতেছেন আমার নবী মাঠের কিনারে বসে বসে কান্দে, ডাক দেয়, বাবা মুহাম্মদ, ও বাবা তুমি কেন কান্না করো? বলেন, মা খেলার শেষে সকল সাথী ভাইদের বাবা আয়েশা আদর করে কপালে চুমু দিয়ে নিয়ে যায়। রে মা, আমার বাবা যে একদিন আসলো না, বলো না মা আমার বাবাটা কই, বলো না আমার বাবাটা কই। আমিনা কান্দে কান্দে আর বলে, বাবা মুহাম্মদ, বাবার কথা জিজ্ঞাসা করে আর অন্তরটার মধ্যে কষ্ট লাগাইও না। কান্নাকাটি করে আর বলে, তোমার বাবা দুনিয়া থেকে ইন্তিকাল করেছে। বলে, মা আমার বাবার কবর কোথায়? আমি আমার বাবার কবরটা দেখতে যাব। পরের দিন তার দাদার থেকে পারমিশন নিয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা, নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দাসী উম্মে আইমনকে নিয়ে 3 জনের কাফেলা কবর জিয়ারত করতে গেলেন। ওইখান থেকে কবর জিয়ারত করে ফিরে আসার সময় কি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। যখন বাবার কবর জিয়ারত করে আমার নবী আবার ফিরে আসতেছি, ইন্দিন টাইমে অর্ধেক পথ আসার পর নবীর আম্মাও অসুস্থ হয়ে যায়, জ্বর উঠেছে শরীরের মধ্যে। ওইখানের মধ্যে নবীর আম্মা যেন জ্বরের মধ্যে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আম্মার ইন্তিকাল হয়ে গেল। এইবার ওইখানে নবীর আম্মাকে দাফন করে রাসূলের দাসী উম্মে আইমন, ওই যে দাসীর সাথে ছিলেন উম্মে আইমন, রাসূলকে নিয়ে মদিনার জমিনে যখন প্রবেশ করবে, রাসূলকে নিয়ে যখন মক্কার জমিনে প্রবেশ করতেছে, দূর থেকে তার দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছে, দেখতেছে পাঠাইছে 3 জন, আসতেছে কয়জন? মনোযোগ আছে? আসতেছে কয়জন? 2 জন আসতেছে। যখন কাছাকাছি আসতে দেখে নবীর চোখে পানি, নবীর মাকে দেখা যায় না। দৌড়া নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া রাসূলকে কোলের মধ্যে জড়াইয়া ধরে বলতেছে, ভাই পাঠাইলাম তোমাদের 3 জন মানুষ, কিন্তু এখন যে দেখতেছি মাত্র 2 জন। তোমার মা কই? আমার নবী ফুপাইয়া কান্দে। দেখবেন বাচ্চারা কষ্ট পাইলে, আবার যদি কেউ আঘাত করলে, যদি মায়া করে জিগায়, বাবা তোমার কে আঘাত করছে, দেখবেন বাচ্চাগুলা ফুপাইয়া কান্দে। যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব জিগায়, ভাই মাকে দেখা যায় না, আমার নবী ফুপাইয়া কান্দে আর বলে, না দাদু ভাই গেছিলাম একসাথে, বাবার কবর জিয়ারত করছি, বাবা ছিল না এতদিন, মা ছিল, আজকে মাকে হারাইয়া আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে এতিম হয়ে গেলাম রে দাদা, এতিম হয়ে গেলাম। আমার নবী দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলের মধ্যে জড়াইয়া নিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বাইরে তোমার বাবা নাই,
তোমার মা নাই, তুমি টেনশন করিও না। আমি আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে যতদিন থাকবো তোমার মায়ের অভাব বুঝতে দিব না, বাবার অভাব বুঝতে দিব না। আল্লাহর কি লীলা, কারণ আল্লাহ চায় তার বন্ধুরে কোন মানুষের মাধ্যমে লালন পালন করবে না, বরং আল্লাহ নিজেই তার বন্ধুরে লালন পালন করবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বুঝাইতে চায় আমার হাবিবে মা ছাড়া বাবা ছাড়া দাদা ছাড়া আমি আল্লাহ কেমনে বাড়াইতে পারি, আমি আল্লাহ কেমনে বড় করতে পারি, কারণ আমি আল্লাহই তো আমার বন্ধুরে ভালোবাসি। আমার থেকে যেন কেউ বেশি দরদ না আইসা যায়। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহর কি কুদরত লীলা। 2 বছর পর নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে ফেলছে। আব্দুল মুত্তালিবের লাশটা উঠানের মধ্যে যখন রেখে দিয়েছে, নবী আমার কারো দিকে তাকায় না, চোখের মধ্যে পানি। দাদার লাশের চতুর্পাশে ঘুরে আর কান্দে কান্দে আর বলতেছে, আল্লাহ দুনিয়ায় এসা বাবার চেহারাটা দেখলাম না, 6 বছর বয়সে মাকে হারাইলাম, একমাত্র মাথা গোদানোর ঠাই ছিল দাদা। আজকে দাদাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখন আমি কার কাছে থাকবো, আমি কার কাছে যাইবো? আল্লাহু আকবার বলেন না। আমার নবী দাদা লাশের চতুর্দিকে ঘুরে আর কান্দে আর বলে, আমি কার কাছে যাব? আমি দুনিয়ার জমিনে কি আমার মাও নাই, আমার বাবাও নাই, দাদা তো দুনিয়ার জমিনে নাই। মক্কার মানুষগুলা আমার সাথে আচরণ বেশি ভালো করে না, মক্কার মানুষগুলা আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। আমি কার কাছে যাব, কার কাছে থাকবো? ইন দি মিন টাইমে রাসূলের আরেক চাচা আবু তালেব ডাক দিয়া দৌড় দিয়ে আইসা রাসূলকে কোলের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, তোমার চোখের মধ্যে যেন পানি না আসে, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার দাদাও দুনিয়ার জমিনে নাই, তুমি টেনশন করিবা না। আমি আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে আছি তুমি মুহাম্মদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন গো, কোথায় লুকাইলা বলেন গো, মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বলেন তো, মায়ের সম্মান কম নাকি বেশি? দিয়েছেন কি? মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। তুই যে বললাম আপনি, আমি বলেন তো কয়দিন মায়ের জন্য অর্গমা করেছি? আমি আপনি কয়দিন মায়ের জন্য কাটাইছি? সারা রাত। কিন্তু অসংখ্য রাত আমার মা আমাদের জন্য বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গজল লাগাইতেছিলাম, 10 মাস 10 দিনের মাই গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে? 10 মাস 10 দিন মায়ের গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া। ওরে মায়ের সবের কালে বুক বেসে যায় নয়ন জলে, মায়ের সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া করে সকল দুঃখ ভুলে যায়,
জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আরো উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আরে লেঙ্গা তো কানা কুড়া হইলে পরে ছেলে, দুলা চাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ সমাজের মধ্যে আছে লেঙ্গা কানা কোড়া বয়রা, সবাই অবজ্ঞা করে, সবাই ধরে তাড়ায় দেয়, কেউ কাছে যাইতে চায় না, মিশতে চায় না, ল্যাংড়ারে কেউ নেয় না। কিন্তু তারপরেও মা তারে আদর করিয়া কোলে করে, তারে মা তারে আদর করে, তারে মহব্বত করে, তারে কোলে করে রাখে। কথা বলেন ঠিক কিনা? কারণ সবার কাছে বড় হইলেও মায়ের কাছে এটাই আপন, ঠিক কিনা? সবাই যদিও তারে অবজ্ঞা করে, কিন্তু মা কিন্তু তারে অবজ্ঞা করে। কথা বলেন ঠিক কিনা? লেঙ্গা তোর কানা কোড়া হইলে পরে ছেলে, দোলা যাইয়া তবু মায়ের টান দিয়া লয় কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মারে নাই ফেলে, হাজার দোষ গোপন রাইখা মায়ের তবু পালে। ঠিক না? একটা দুইটা দোষ বাইরে কিছু না, কারো জানতে দিস না। আরে মা তো এমন হয়, ছেলে একটা কাজ করে ফেলছে, বাড়ির আরো সদস্যরা থাক বলিস না, বাবার কাছে বললে মার দিব, আমার প্রতি করছে করুক, আমার মায়ের কাছে করে তোরা মতো বাবার কাছে করিস না, মারবো যদি কিছু কয় বলিস নাই ভেঙে লাইছে। এরকম হয় না? বলেন হয় নাই? হয় নাই? মা বাঁচায় না আপনার? এরকম একটা ঘটনা করে বলছেন, একটা জিনিস ভেঙে বলছেন, বাবা বাড়িতে আসলে তো বকাবকি করবে, তখন মাই কইতো যা বকে আমারে বকুক, যা তে আমারে কুক, আমার সন্তানরা যেন কিছু না করে, তোরা কেউ কিছু করিস না, কই যে মায় ভেঙে লাইছে। ঠিক নেই? আজকে ওই মাটা অন্ধকার কবরে কার জন্য চলে গেছে। যার বেঁচে আছে ভাই থাকতে মূল্য দেন, হারায় গেলে আর ফিরে পাবেন না, হারায় গেলে আর ফিরে পাবেন না, সম্ভব না। না ওই সন্তান, ওই যে বলছি মনে আছে, আলেমের কাছে গিয়ে বলতেছে হুজুর আজকে আমার অবস্থা খুব খারাপ, এই জন্য বলে আমার মা যখন মারা গেল, সুখ কাটে যখন আমি ব্যবসার মধ্যে গেলাম, আমি যেইটাতে হাত দেই সেইটাইতে লস খাই, যেইটার মধ্যে হাত দেই সেটার মধ্যেই ডুবে যাচ্ছি, আমার চুল আমার চেহারা আগের মতো আর নাই, আমি পাগলের মতো হয়ে গেছি। আমি বুঝতে পারছি হুজুর আমার দোয়া করার যে মেশিন, আমার যেইখান থেকে পাওয়ার আসতো, আমার যেইখান থেকে রহমত আসতো, আমার যেইখান থেকে বরকত আসতো, সেই মা তো আর নাই। আজকে মা নাই, আমার দোয়া করার কে? আজকে সেই মাকে আপনি অবজ্ঞা করতেছেন, আপনি সেই মায়ের সাথে বেয়াদবি করতেছেন, আপনার স্ত্রীর কথা শুনে, আপনার স্ট্যাটাসের কথা বলে আপনার বাবার পরিচয় দিচ্ছেন না, আপনার মায়ের খবর নিচ্ছেন না। আপনি একদিন বুঝবেন মা যখন হারাইবেন, তাই এই স্ত্রী সন্তান কালকে আপনার ভুলে যাবে, ভালা চলে যাবে, কিন্তু আপনি যতই মায়ের সাথে খারাপ করেন না কেন, দেখবেন আপনার কিছুর মধ্যে সর্বপ্রথম আবার মাই আগায় আসবে। ঠিক কিনা? বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা মা বাবার খেদমত করবো, মা বাবার সেবা করবো, মা বাবার যত্ন নিব। কারণ আমার যে কোনো সমস্যা হয়, আপনি আজকে বাস্তব প্রমাণ পাবেন। আপনার কষ্ট হয়েছে, আপনার ব্যবসা বাণিজ্য হয় না, আপনি একটা কাজ করবেন, একটা কাগজের মধ্যে বা যে কোনো সমস্যা হয়েছে আপনি গিয়া আজকে শীতের মধ্যে দেখেন, সব আমরা সবাই ছেলে সন্তান সবাই মার্কেট করে দিছি না, স্ত্রীরা দিচ্ছেন না, ছেলে দাবি জানাইছে কি আমার ওই হুডিটা লাগবে, ওই জ্যাকেট লাগবে, দামি দামি জ্যাকেট লাগবে, স্ত্রী বলছে আমার অমুক দামি একটা কোট লাগবে বা শাল লাগবে, এরকম আবদার সবার আছে। কিন্তু মাতা কিন্তু আপনারা বলে না যে বাবা আমার দামি একটা কোট দিস, বাবা আমার দামি একটা জ্যাকেট দিস, বলছে? কথা বলেন, বলছে? আপনি সবার খবর নিলেন, মায়ের খবর তো নেন নাই। ওই যে 36 বছর আগের একটা কোন রকম সিয়া বাঁধা চাদর, আগে এটা দিয়ে দেবো আমার, বলে কি বলে না? আজকে বাড়ির মধ্যে যা মায়ের পাশে বসবেন, মাগো সবারই তো সব কিছু দিলাম, সবাই সব কিছু চাইছে, মা তোমার জন্য কি আনবো বলো না। দেখবেন মা মুস্কি হাসি দিয়া আপনার পিঠের মধ্যে হাত দিয়া বলবে বাবারে কি কস না কস, আমার তো যেইটা আছে এইটাই চলতেছে। ঠিক না বাবা? আমার দরকার নাই, নাতি করাই না দেবে, কিন্তু মা চাইবে না আপনার যে একটা দোয়া দিয়ে দিবে, এই দোয়া দুনিয়ার কোনো বিশ্বাসও দিতে পারবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়াটা নেন না ভাই, মায়ের দোয়াটা নেন না। মা যার বেঁচে আছে তার মতো ভাগ্য, তার
মতো কপালওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে খুব কম আছে। এই জন্য মায়ের সেবাটা করেন। মায়ের কত অত্যাচার করেছেন, ভাই আজকে আপনি মায়ের পাশে বসে আপনি ব্যবসা বসতেছেন, যা কিছু করছেন, মায়ের পাশে গিয়ে বসে বললেন, মা গো আমি তো দিন দিন ব্যবসায় লস খেতেছি, কি করবো মা, তুমি কও, তুমি যেমনে কও আমি এমনি শুনবো। আপনি একটু মাকে মূল্যায়ন করেন, দেখবেন মা কতটা খুশি হয়ে যাবে। আপনি এই যে মা শাল কিনছে কিনা, শাল লাগবে কিনা, চাদর লাগবে কিনা, শীতের জামা লাগবে কিনা, এই যে শুধু জিজ্ঞাসা করছেন, আপনি কিন্তু কিনে দেন না, শুধু জিজ্ঞাসা করছেন, এতে মা এত খুশি হয়ে যাবে, নামাজ পড়ে পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আপনি গিয়ে জিজ্ঞেস করেন না, মা তোমার ল্যাপটপ তো বহুত আগের দিন হয়ে গেছে, তোমার ল্যাপটপ একটু চেঞ্জ করে নতুন ল্যাপ আইনা দিব, একটু বলেন না, দেখেন না মা কত খুশি হয়ে যাবে, কতটা খুশি হয়ে যাবে। কিন্তু আমরা এত কপাল করা হয়েছি, হায় যে মায়ে 10 মাস 10 দিন পেটে ধরে আমাদেরকে দুনিয়ার জমিন দেখাইলো, আলো দেখাইলো, বাতাস দেখাইলো, আমরা ওই মাতার চেহারা পর্যন্ত দেখার সুযোগ হয় না। বাড়িতে যাই গিয়ে শুনি মা এটা করছে সেটা করছে, নেই মায়ের উপরে অভিযোগ, মার লগে দেখাও করি না, যেমন মনে কেমন করো, বুড়া বুড়া করো, এই নেই সেই নেই, কত কিছু বলতে থাকে। বলে মার যদি কোনো মতে মা একটা ভুল করেই ফেলে, যদি একটা কোন রকম একটা কোন কাজ করেই ফেলে, তাইলে তো মায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে 1 মিনিট দেরি হয়। অথচ আপনি ছোট্টবেলায় কত দোষ করেছেন, কত জনে গাছ ভাঙে ফেলছেন। মা ঈদের সময় নতুন জামা কিনে আনছে, ঈদের দিন পড়বে, আপনি ওই জামাটা নষ্ট করে ফেলছেন, দড়িতে কেটে ফেলছেন। ওই মা তো আপনারা কোনোদিন আঘাত করে না, মা তো আপনারা কোনোদিন খারাপ ভাষায় গালাগালি করেন নাই, যদিও বক্সে কিছুক্ষণ পর আবার বুকে তাই না নিছে, ঠিক কিনা? ঈদের জামা নষ্ট করে দিচ্ছেন, মা প্রধান জামায় গায়ে দেয়, কোনো সমস্যা নেই, অনায়াসে কাঁদে দিছে সন্তানদের বুকে নিয়ে। অথচ আমি আপনি যদি একটা কাজ করি, মা একটু বুড়া মানুষ হাইরে বের হইতে পারে না, বিছানার মধ্যে যদি বাথরুম প্রস্রাব করে দেয়, আমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করি। এমন সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সন্তান যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন থাকবেন মায়ের দোয়া নিয়ে থাকেন, মায়ের পক্ষে থাকেন, কারণ মাই তো আমাদের জান্নাতের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খাওয়া চুকু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এই জন্য রাসূল বলেছেন বেশি বেশি মায়ের খেদমত করো। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার জীবনে যতদিন থাকবো এক আল্লাহর ইবাদত করব, তারপরে মায়ের খেদমত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে মালিককে দেখেন, রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মার খেদমত করব, আল্লাহর ইবাদত করব, তবে পাশাপাশি আরেকটা জিনিস, আরেকটা কথা আমি বলে দিই, আরেকটা কাজ আমাদের বেশি বেশি লাগবে। সেটা আল্লাহ কোরআনে বলছেন, 2 নম্বর 12 মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব, একদম লোক আপনার কাছে আসবে, আয়েশা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? কথা বলেন, কার উপর? আল্লাহ বলতেছে, আল্লাহ। হাবিব, আপনার কাছে একজন লোক আসবে, আয়েশা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান আনলাম আখিরাতের উপর, ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব, আপনি জানায়া দেন তারা মুমিন না, তারা মুমিন না, তারা মুসলমান না। আল্লাহু আকবার বলেন না? কথা কয়টা?
শিখে যান, কথা কয় না। হাবিব আপনার কাছে আসবে, বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু হাবিব আমি আল্লাহ ঘোষণা করে দিই ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন না, তারা মুসলমান না, এটি গুনার বাইরে। এটি গুনার কি বাইরে? কেন? আল্লাহর তো মানছে, আখিরাতে যে মরবো এটা তো বিশ্বাস আছে, সবাই তো বিশ্বাস করছে। আল্লাহ কেন? আল্লাহ কয় হাবিব আমি আপনার জন্য দুনিয়া বানাইলাম গো বন্ধু, আপনার জন্য পুরো কায়নাত বানাইলাম। আমি আল্লাহরে মানছে ঠিক আছে, আখিরাতের উপর বিশ্বাস করছে, ঈমান আনছে, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি হাবিবের রিসালাত মানে নাই। আপনি নবীর যতক্ষণ না মানবে সে মুসলমানই হবে না। ঠিক কেন বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া পায়ে, যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো ওরে সাহসেতে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। ওরে মুসা বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি, কিন্তু নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, বলেন নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, বাইরে যাকে আল্লাহ ডাকেন সদা, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু 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 রে, যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবের উপর ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত আপনার রিসালাতের উপর সাক্ষ্য না দিবে, ততক্ষণ পর্যন্ত এইটারে আমি বান্দা কইয়া স্বীকৃতি দিতাম না। ঘোষণাকার, উচ্চ আওয়াজে বলেন ঘোষণাকার, আরো বলুন ঘোষণাকার। তাইলে ওই রসুলকে আমরা চাইতে চাই না। রসুল লাগবে কি লাগবে না, কারণ রসুল ছাড়া কোনো গতি, কবরে রসুল লাগবে, হাসরে রসুল লাগবে, মিজানে রসুল লাগবে, কথা বলেন ঠিক কিনা। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। সব নবীরা নাফসি 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 বলে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। হায় হায় গোটা কিয়ামতের গোটা হাসরের ময়দান থমথম থমথম অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর হুঙ্কার দিবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ দিন দিন কহার রূপ ধারণ করে ফেলবে। সেদিন সব মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। কিন্তু সেদিন চতুর্দিক থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, একলাসপুরের পক্ষ থেকে, হাসিমপুরের পক্ষ থেকে, শরীফের পক্ষ থেকে, সিলেটি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এতক্ষণ তো
যাই শুনছেন, আমরা তো সবাই ছিলেন, সব সময় আলোচনা করি না ইনশাআল্লাহ। এখন আমাদের দাওয়াতে মেহমান চলে এসেছে, করি না আলহামদুলিল্লাহ, আওয়াজে করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজা? এই যে বলেন, আপনারা যারা আগে বসছেন, যারা আসতে পারে না তারা লস করছে না? হুজুর যে চমৎকার আলোচনা করবেন, এই আলোচনাগুলো তারা শুনতে পারবে বলেন? আরে জায়গাও তার আগে পাবে না, এবং হুজুরের চেহারা আগে থেকে না দেখলে পিছন থেকে তো ক্লিয়ার দেখা যাবে না, ঠিক কিনা ভাই? এখনো যারা বাইরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন, এখন হুজুর ইনশাআল্লাহ চমৎকার ভাবে আলোচনা করবে। তো যেই কথা বলতেছিলাম আমি শেষ করে দিচ্ছি, যে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের সুন্নি মহাসম্মেলন, হিজবুল ফুজুল সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকবার করে থাকে। বিশেষ করে আমাদের ইমাম ভাই, মিন্টু ভাই যথেষ্ট পরিমাণ ক্লান্ত, অনেক পরিশ্রম করে, আপনারা সবাই জানেন, আপনারাও তার সাথে বলেন, আপনারা দোয়া করবেন এই আল্লাহর বান্দা, এই রাসূলের গোলাম আশিক যেন দীর্ঘ হায়াত পায় আর নিঃশ্বাস থাকা পর্যন্ত সুন্নিয়তের পক্ষে থাকতে পারে। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক এবং জীবন থাকা অবধি রাসূলের গোলাম হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।